সামনে আর বংরা হিন্দু সামনে যাও ওই সময় কি করণীয় এই বিষয়ে আপনার মনোযোগ সঙ্গে শুনবেন। এই সামনে আসেন, পিছন থেকে সামনে আসেন, সবাই পিছন থেকে সামনে আসেন। তাই আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মাননীয় স্যার জাহিদ স্যারকে অনুরোধ করব আজকের এই মহড়া বিস্তারিত আলোচনা করার জন্য। শুনবেন, 10 মিনিট সময় নেবেন, এর মধ্যে আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা করবেন। ধন্যবাদ। বেটা খেয়েছে আর এটা দেয়া আইতাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা দুর্ঘটনা ঘটে, ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আমরা দেখতে পাচ্ছি ভবনের মধ্যে। সেখানের মধ্যে অনেক লোক আটকা পড়ে আছে। দেখছি না আমরা রেস্কিউ করতেছি, এখানে দেখছি আমরা সবাই, আমরা সবাইকে রেস্কিউ করতেছি, দেখতেছি আমরা। আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবো, বিশৃঙ্খলা হট্টগোল করবো না। এখানে কি আচ্ছা সবাই শোনে, আমাদের বৃষ্টি ওয়েদার খুব খারাপ। আমরা এখানে আসছি একটা মহড়ার জন্য, ঠিক আছে? আমরা পার্টির হচ্ছে যখন কোনো ভবনে অগ্নি দুর্ঘটনা ঘটবে তখন অতি তাড়াতাড়ি ঝুঁকিপূর্ণ স্থান থেকে যখন আমরা নিরাপদ স্থানে চলে আসবো তখন সেটা দেবো না, আমরা ফায়ার দিই। আমরা এখানে নিরাপদ স্থান নাকি ফায়ার দিলে উদ্দেশ্য হচ্ছে যদি দুর্ঘটনা ঘটে তখন আমরা অ্যালার্ম লাগাবো, কি বাজাবো, এবং সাথে সাথে ফায়ার সার্ভিসে মেসেজ দিব। দেয়া ঠিক আছে, আমি আগে বৃষ্টি দিয়া দিছি। আমাদেরকে লিফট ব্যবহার করা, লিফট ব্যবহার করা। আমরা ভবন থেকে যখন একটা নেমে করবো আর পুনরায় ভবনে প্রবেশ করা যাবে না। যে যার কাজ করে রেখে সবাই আমরা চলে আসবো। এরপরে আমরা এখানে অসুস্থ মহিলা, প্রতিবন্ধী, গর্ভবতী যারা আছে তাদেরকে আগে নেওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা 6 তলা ভবন, 4 তলায় আগুন, কারা